আপনি নিজের ভুলে কখনোই ব্যর্থ হন না। এটি প্রমাণ করেছে ব্রেন গেমসের অনেক পুরনো একটি এক্সপেরিমেন্ট, যেখানে একজন সাধারণ মেয়ে, একজন প্রফেশনাল প্লেয়ার এবং কিছু দর্শক ছিল। প্রথমে মেয়েটি একা 10 বার চেষ্টা করে, কিন্তু প্রতিবারই মিস করে যায়। এখন পরের বার হোস্ট তাকে একই থ্রো চোখের পট্টি ভেদে করতে বলেন। অবভিয়াসলি এটি প্রায় অসম্ভব বলা যায়, কিন্তু ট্রিকটা ছিল পেছনে দাঁড়ানো ক্রাউড তার প্রতিটি মিস করা থ্রোতে এমনভাবে চিয়ার্স করছিল যেন বলটি সফলভাবে বাস্কেটে ঢুকে গেছে। এই রাউন্ডের পর যখন সে দ্বিতীয়বার নর্মালি বলটি নিক্ষেপ করে, তখন লিটারালি 5 বারের মধ্যে 4 বার সে সাকসেসফুলি বল হিট করে ফেলে। কিন্তু অ্যাকচুয়াল এক্সপেরিমেন্ট এর পরে শুরু হয়, যখন ট্রেন্ড বাস্কেটবল প্লেয়ারের সাথে একই প্রসেস রিপিট করা হয়। সে একা 10টির মধ্যে 9টি থ্রো সফলভাবে করে, কিন্তু যখন চোখের পট্টি বেঁধে থ্রো করার পর্ব আসে, পেছনে দাঁড়ানো ক্রাউড চিয়ার্স করার পরিবর্তে এর অ্যাকচুয়াল ইম্প্যাক্ট তার মধ্যে তখন দেখা যায় যখন সে চোখের পট্টি ছাড়াই থ্রো করে এবং লিটারালি একটি থ্রো সফলভাবে করতে পারেনি। এই পরীক্ষা থেকে কত স্পষ্টভাবে বোঝা যায় যে নেগেটিভ সারাউন্ডিং এর কারণে আমাদের ব্রেইনে কতটা প্রভাব পড়ে, আমাদের ক্যাপাবিলিটিস, অ্যাকশনস এবং ডিসিশনস কিভাবে প্রভাবিত হয়। বাস্তবে আমরা সবাই অনেক কিছু করার জন্য সক্ষম, কিন্তু অন্যদের ভুল পরামর্শ, প্রতিক্রিয়া বা খারাপ পরিবেশের কারণে নিজের ক্যাপাবিলিটিসের উপর আমরা সন্দেহ করতে শুরু করি।